সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্য নির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। ভারতের চোখ কপালে, বাংলাদেশকে গোপনে সমরাস্ত্র তৈরির সহায়তা দিচ্ছে 13 দেশের কোম্পানি। দেশের সার্বিক সংকট ও প্রতিবেশী রাষ্ট্র ভারতকে প্রতিহত করতে বাংলাদেশে ব্যাপক সমরাস্ত্র প্রয়োজন। এরই নির্মিতে গোপনে বাংলাদেশকে সমরাস্ত্র তৈরির সহায়তা দিচ্ছেন 13 দেশের কোম্পানি। এই প্রতিষ্ঠানগুলো অস্ত্র তৈরির কাঁচামাল সরবরাহ করছে বাংলাদেশকে, এ দাবি করেছেন জাতিসংঘের সাবেক শীর্ষ কর্মকর্তারা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সাবেক বিশেষ প্রতিবেদক ইয়াং হিলি, ক্রিস সিডলি এবং মারজু দারুসালাম সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছেন, যেখানে তারা বাংলাদেশকে ভারতের সামরিক বাহিনী বিএসএফ এর অনুপ্রবেশ এবং বাংলাদেশের ভূখণ্ড দখলের যে পায়তারা করছে, ভারত তা ঠেকাতে পদক্ষেপ গ্রহণ করছে। সবসময় বাংলাদেশ সামরিক বাহিনী নির্যাতিত, বাংলাদেশ অস্ত্র উৎপাদন করতে পারে না, যার ফলে ভারতের মতো বিভিন্ন দেশ যেমন ভারত, মিয়ানমার বিভিন্ন ধরনের অস্ত্র তৈরির কারখানার সংখ্যা বাড়িয়ে চলছে। 1988 সালে প্রায় 6টি কারখানা ছিল, যেখানে এখন সেটির সংখ্যা 25টির মতো। এটি কিন্তু ভারতের। এদিকে মিয়ানমারকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে পশ্চিমা নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত এবং জাপানের বিভিন্ন কোম্পানি মিয়ানমারের সামরিক সহায়তা করছে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানা গেছে। ইয়াং হিলি ব্যাখ্যা করেছিলেন, মিয়ানমার কখনোই অস্ত্র রপ্তানি করে না। সাম্প্রতিকতম অভ্যুত্থানের পর থেকে সামরিক বাহিনীর হাতে এ পর্যন্ত 2600 জনের বেশি মানুষ নিহত হয়েছে, তবে প্রকৃত মৃত্যুর সংখ্যা 10 গুণ বেশি বলে ধারণা করা হয়। মিয়ানমারের সরকারি বাহিনীর বিরুদ্ধে জান্তা বিরোধীদের যে অভাব রয়েছে তা হল বিমান শক্তি। প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আরোপিত নিষেধাজ্ঞা আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন মিয়ানমারকে স্নাইপার রাইফেল, বিমান বিধ্বংসী বন্দুক, ক্ষেপণাস্ত্র লঞ্চার, গ্রেনেড, বোমা এবং ল্যান্ডমাইন সহ অন্যান্য অস্ত্র তৈরিতে বাধার মুখে ফেলতে পারেনি। যারা সেনা শাসনের বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে নৃশংসতা চালাতে স্বদেশে উৎপাদিত অস্ত্র ব্যবহার করছে মিয়ানমার। এখন প্রশ্ন হচ্ছে, নিজ ভূখণ্ডে অস্ত্র তৈরি করলেও কাঁচামাল কোথা থেকে পাচ্ছে মিয়ানমার? এর উত্তর রয়েছে এই প্রতিবেদনে। জাতিসংঘের বিশেষ উপদেষ্টা পরিষদ বলেছে, বন্দুকের ব্যারেল তৈরি করতে এবং অস্ত্র তৈরিতে ব্যবহৃত কিছু সরঞ্জাম অস্ট্রিয়া থেকে এসেছে বলে ধারণা করা হয়। অস্ট্রিয়ান সরবরাহকারী কোম্পানি জিএফএম স্টোয়ার দ্বারা তৈরি উচ্চ নির্ভর অস্ত্রগুলো বিভিন্ন হামলায় ব্যবহার করা হচ্ছে। যখন অস্ত্রগুলো মেরামতের প্রয়োজন হয় তখন সেগুলো তাইওয়ানে পাঠানো হয়, যেখানে জিএফএম স্টোয়ার প্রযুক্তিবিদরা তাইপেতে বসে সেসব অস্ত্র মেরামত করে মিয়ানমারকে প্রেরণ করে থাকেন। প্রতিবেদনের লেখকরা স্বীকার করেছেন যে তারা অস্ত্র উৎপাদন নেটওয়ার্কের একটি ভগ্নাংশ উন্মোচন করেছেন, তবে বেশ কয়েকটি দেশ জড়িত বলে মনে করা হয়। ক্রিস সোডতি বলেছেন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো ব্যর্থ হয়েছে। এর কারণ মিয়ানমারের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দ্বারা করা হয়নি। তাই বাংলাদেশের সার্বিক সংকট ও প্রতিবেশী রাষ্ট্র ভারতকে প্রতিহত করতে বাংলাদেশকে ব্যাপক সমরাস্ত্র প্রদান করছে 13টি দেশের কোম্পানি। এরই নির্মিতে গোপনে বাংলাদেশকে সমরাস্ত্র তৈরির সহায়তা দিচ্ছেন এই 13টি দেশের কোম্পানি। এই প্রতিষ্ঠানগুলো অস্ত্র তৈরির কাঁচামাল হরহামেশায় সরবরাহ করছে বাংলাদেশকে, এ দাবি করেছেন জাতিসংঘের সাবেক শীর্ষ কর্মকর্তা। তিনি বলেছেন, যেখানে তারা বাংলাদেশকে ভারতের সামরিক বাহিনী বিএসএফ অনুপ্রবেশ এবং বাংলাদেশের ভূখণ্ড দখলের যে পায়তারা করছে ভারত, তা ঠেকাতে পদক্ষেপ গ্রহণ করেছেন। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। আপনাদের কোনো তথ্য কিংবা পরামর্শ থেকে থাকলে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।